This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা। হাইকোর্টে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থ মামলা। ডাক্তারদের কর্মবিরতিকে বেআইনি আখ্যা দেওয়ার আবেদন, কাজে যোগ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন। প্রধান বিচারপতির এজলাসে কাল জরুরি ভিত্তিতে মামলার শুনানি। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার সিবিআই এর হাতে গ্রেফতার আশিস পান্ডে। আশিস হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। আর্থিক দুর্নীতির পাশাপাশি তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে আশিসের ভূমিকাও তদন্তকারীদের নজরে। জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক শেষ। সূত্রের খবর, কর্মবিরতি প্রত্যাহার নিয়ে জিবি বৈঠকে দ্বিমত জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি তুলে নিলে আন্দোলন জিইয়ে রাখতে বিকল্প কি পথ হতে পারে সেই নিয়ে চিন্তাভাবনা জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার পক্ষে বেশিরভাগ সিনিয়র ডাক্তাররা। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদ সিনিয়র ডাক্তারদের। আজ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে 1 ঘন্টার পেন ডাউন কর্মসূচি সিনিয়র ডাক্তার এবং অধ্যাপকদের। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যে নির্দেশিকা জারি। স্বাস্থ্য ভবনের বন্ডের অন্তর্গত সিনিয়র রেসিডেন্টদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ। বন্ড অনুযায়ী 3 বছরের সময়কালে তাদের 1 বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর জেলা স্তরে কাজ করতে হয়। বন্ড কেউ ছাড়লে স্বাস্থ্য ভবনকে টাকা দিয়ে ছাড়তে হয়। কারা নিয়ম মানছেন না তালিকা চাইল স্বাস্থ্য ভবন। পুজোর মুখে উৎপাদন বন্ধ জলপাইগুড়ির স্টার সিমেন্ট কারখানায়। মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হয় এই কারখানা। শাসক দলের শ্রমিক ইউনিয়নের 2 গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই উৎপাদন বন্ধ। 20% বোনাসের দাবিতে আন্দোলন শ্রমিকদের। কারখানার অচলাবস্থা কাটাতে আজ সব পক্ষকে নিয়ে বিডিও অফিসে বৈঠক জেলা প্রশাসনের। আজ থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে ট্যাবের টাকা। একাদশের ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেবে রাজ্য। পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। খবর সূত্রে। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল মোদী সরকার। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি। সুপারিশ কেন্দ্রের ভাষা বিশেষজ্ঞ কমিটির। সংস্কৃতি মন্ত্রক থেকে স্বীকৃতি ছিনিয়ে এনেছে। অবশেষে বাংলা ভাষা সাংস্কৃতিক শীর্ষে পৌঁছালো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। হুমায়ুন কবিরের অনুগামীদের মিছিলে হামলা ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের। বুধবার ভরতপুরের 1 নম্বর ব্লকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিছিল করে ব্লক সভাপতির অনুগামীরা। পাল্টা মিছিলের ডাক দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মিছিল কৃষক বাজারে থেকে বের হতেই শুরু হয়ে যায় সংঘর্ষ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশে। 14 নম্বর নেতাজি সুভাষ রোডে বিপত্তি। কলকাতা পুরসভার 45 নম্বর ওয়ার্ডে বৃষ্টির জেরে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। ঘটনাস্থলে যান মেয়র ফিরাদ হাকিম। হরিয়ানায় ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে আরও সুর চড়ালেন প্রধানমন্ত্রী। কংগ্রেস মানেই দুর্নীতি, স্বজন পোষণ। কংগ্রেস শাসনের ব্যর্থতা তুলে ধরে তোপ মোদীর। রাজ্যের উন্নয়ন বজায় রাখতে বিজেপিকে ভোট দিন, ভোটারদের অনুরোধ প্রধানমন্ত্রীর। সংবিধান ধ্বংস করছে বিজেপি এবং আরএসএস। হরিয়ানার নুরে সমাবেশে আক্রমণাত্মক রাহুল গান্ধী। জনসভা থেকে ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করলেন রাহুল। কাশ্মীর থেকে কন্যাকুমারী একমাত্র ভারত জোড়ো যাত্রায় হিংসা সরিয়ে ভালোবাসা এবং একতার বার্তা দিয়েছেন, মন্তব্য রাহুলের। বিজেপির হয়ে প্রচারের 1 ঘন্টা পরেই কংগ্রেসে। রাহুল গান্ধীর ভাষণ শেষ হতেই মঞ্চে এসে কংগ্রেসে যোগ অশোক তানওয়ারের। ভোটের মুখে হরিয়ানার প্রাক্তন তৃণমূলের কাণ্ডে তুঙ্গে চর্চা। যদিও দলবদল ব্যাপারটা তার কাছে একেবারেই জলভাত, কারণ গত 3 বছরে 3 বার দল পাল্টেছেন তিনি। বিজেপি বিরোধী ঢেউ উঠেছে হরিয়ানায়। রাজ্যের উন্নয়নে ব্যর্থ হরিয়ানার বিজেপি সরকার। হরিয়ানা সরকার গড়বে কংগ্রেসই। ভোট প্রচারে মন্তব্য কংগ্রেস প্রার্থী ভূপেন্দর সিং হুডার। আগামী 5ই অক্টোবর ভোট গ্রহণ হরিয়ানায়। মহারাষ্ট্রে শরিকদের সঙ্গে আসন রফা প্রায় চূড়ান্ত করে ফেলল বিজেপি। এখনো আলোচনায় ব্যস্ত বিরোধীরা। সূত্রের খবর যে মহারাষ্ট্রের 288টি আসনের মধ্যে বিজেপি একাই লড়বে 150 থেকে 155টা আসনে। ওই সূত্র অনুযায়ী যে শাসক শিবিরের দ্বিতীয় বৃহত্তম দল শিবসেনার শিন্ডে গোষ্ঠী লড়বে 90 থেকে 95টি আসনে। জাতপাতের ভিত্তিতে বৈষম্য অসাংবিধানিক। জেলে কর্মবণ্টন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। জেলের ভিতর কোনো রকমের জাতপাত মানা যাবে না, এতে সমাজে বিভেদ বাড়বে। ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের ফলে জেলের কর্মবণ্টন এবং অন্যান্য ম্যানুয়ালে আমূল বদল আসতে চলেছে।
চলন্ত স্কুল বাসে দুই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করল পুলিশ। পুনের ওয়ানওয়াদি এলাকায় প্রথম সারির স্কুলের ঘটনা। বাড়ি ফিরে বাবা মাকে ঘটনাটি জানায় দুই ছাত্রী, আর এরপরেই থানায় অভিযোগ জানায় পরিবার। শ্লীলতাহানির অভিযোগে এরপরই ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে মত জানায় কেন্দ্র। এখন ধর্ষণ বিরোধী যে আইন আছে সেটাই যথেষ্ট মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর সেই আইনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। বিয়ে হলেই একজন মহিলার মতামতের গুরুত্ব খর্ব হয় না, হলফনামায় জানিয়েছে কেন্দ্র। দিল্লির বায়ু দূষণ মামলায় কেন্দ্র, পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। দিল্লি সংলগ্ন এলাকায় ফসলের খড় পোড়ানো নিয়ন্ত্রণে ব্যর্থ কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এমনটাই দাবি শীর্ষ আদালতের। কেন্দ্র ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে 1 সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের। জম্মু কাশ্মীরে ফের বাহিনী জঙ্গি সংঘর্ষ। কিস্তোয়ার এলাকায় জম্মু কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান। যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি বাহিনীর। আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ভারতের। হরমনপ্রীত কৌরের টিম মেয়েদের টি-20 বিশ্বকাপে অন্যতম ফেভারিট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করতে চাইছে ভারত। একবার বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়া কাপের কাছাকাছি আর কখনো পৌঁছাতে পারেনি ভারত। এবার অতীত পাল্টাতে মরিয়া হ্যারিরা। রোহিত শর্মার মতো টি-20-র পোডিয়ামে উঠতে মরিয়া হরমনপ্রীত কৌর। মেয়েদের ভারতীয় টিমের ক্যাপ্টেনের লক্ষ্য ঠিক করে ফেলেছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিশ্বকাপ জিতেছেন বিরাটরা। স্মৃতিদের লক্ষ্য ছেলেদের মতোই কাপ জিতে দুরন্ত সেলিব্রেট করা। মেয়েদের বিশ্বকাপের সময় বড় পদক্ষেপ আইসিসির। বড় আসরে খেলার সময় যাতে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের শিকার না হতে হয়, তার জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হবে। টুর্নামেন্টের সময় কোনো খারাপ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে না। 60 জন তারকা ক্রিকেটারের সব প্রোফাইল মনিটর হবে। 10 বছরের অপেক্ষার শেষ হলো। বড় মঞ্চে টানা 16 ম্যাচ হারের যন্ত্রণাও মিটল। টি-20 বিশ্বকাপে ম্যাচে জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে চমকে দিয়েছেন নিগার সুলতানারা। 7 উইকেট হারিয়ে 119 তুলেছিল বাংলাদেশ। 14 বছর পর আবার গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট। ইন্দোরের পাশাপাশি গোয়ালিয়র ছিল মধ্যপ্রদেশের ক্রিকেটের প্রাণ, কিন্তু দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের মধ্যে দিয়ে আবার ক্রিকেটে ফিরছে গোয়ালিয়র। তবে নতুন তৈরি মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেটে দেখা যায়নি। চোট সারিয়ে অস্ট্রেলিয়া সফরে ফিরতে পারেন। এনসিএতে রিহ্যাবও করেছেন। চোট প্রবণতার কারণে মোহাম্মদ শামিকে আর টিমে রাখতে চাইছে না গুজরাট। আর কেউ নন, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। গুজরাট অবশ্য কোনো সিদ্ধান্ত নেয়নি। অভিমন্যু ঈশ্বরেনকে থামানো যাচ্ছে না। দলীপে টানা 2টো সেঞ্চুরি করেছিলেন। ইরানি ট্রফিতেও সেঞ্চুরি করলেন বাংলার ওপেনার। অবশিষ্ট ভারতীয় দলের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে সেই অর্থে লড়ছেন একা ঈশ্বরেনই। ভারতীয় দলে সুযোগ পাবেন কি তিনি এবার? বিনেশ ফোগাট বিতর্কে এবার মুখ খুললেন মেরি কম। 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে প্যারিস অলিম্পিকে সোনার ম্যাচে নামতে পারেননি বিনেশ। অনেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। মেরি কম বলে দিলেন, ওজন ভিত্তিক খেলায় কিন্তু ওজন ধরে রাখার দায়িত্বটা অ্যাথলিটের।